বাংলায় একটা প্রবাদ আছে, মানুষেরা বলে না যে ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায়, সেম দশা হয়েছে আমার ফ্যামিলির মানুষ। যাই হোক, রাতের রান্না বাড়া শুরু করে দিছি। এখানে মুরগির মাংসটা আমি ভেজে নিচ্ছি। আজকে পোল্ট্রি মুরগির মাংস রান্না করবো। আর পোল্ট্রি মুরগিটা আমি সবসময় চেষ্টা করি ভেজে রান্না করার, কারণ কাঁচা একদম কষিয়ে রান্না করলে ওটা সাদা সাদা থাকে, ভালো লাগে না দেখতে। মাংসগুলো ভাজা হতে একটু সময় লাগবে, যার কারণে পাশের চুলায় হচ্ছে আমি শাকটা ভাজি করে নেব। এই জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে হচ্ছে পাট শাক গুলো দিয়ে দিলাম। আমি সবসময় যে কোনো শাক ভাজি করি না কেন, বাগারের সময় হচ্ছে শুকনো মরিচটা আগে দেই, কিন্তু আজকে শুকনো মরিচ ছিল না, যার কারণে দিতে পারিনি। তো যাই হোক, শাকগুলো দেওয়ার পর এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শাকের ভিতরে এরকম বেশি করে পেঁয়াজ কুচিটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। শাক আর পেঁয়াজটা একদম সমান সমান হয়। তো যাই হোক, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পাট শাকটা হতে বেশি একটা সময় লাগবে না, যার কারণে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর সবচাইতে একটা মজার বিষয়, আমার কাছে বেশি ভালো লাগে ঢাকা শহরের এই জিনিসটা যে সবসময় সবকিছু পাওয়া যায়। সারা বছরই আমরা সব ধরনের শাক সবজি খেতে পারি। এই জিনিসটা আসলে গ্রাম অঞ্চলে হয় না। তো যাই হোক, এদিকে মুরগির মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিব। গ্রাম অঞ্চলে দেখা যায় যখন যেটার সিজন আসে ওই সময় ওইটা খাওয়া যায়, পরবর্তীতে আর হাজার চাইলেও সেটা সম্ভব হয় না। কিন্তু শহর এলাকায় সেটা না, যখন যেটা ইচ্ছা হয় তখনই সেটা পাওয়া যায়। সিজন আর অসিজন নাই, এখন আর সিজন অনুযায়ী কোনো কিছুর আশায় বসে থাকতে হয় না। তো যাই হোক, এদিকে মুরগির মাংস অর্ধেকটা ভেজে নিয়ে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর এদিকে আমার শাক ভাজিটাও হয়ে গেছে। দেখেন, শাক আর পেঁয়াজটা একদম সমান সমান। আমি যে কোনো শাকটাই ভাজি করি না কেন এরকম পেঁয়াজটা বেশি করে দিই, কারণ আমার কাছে ভালো লাগে শাকের সাথে পেঁয়াজটা যখন ভাতের সাথে কামড় লাগে না, খুবই ভালো লাগে। মানে আসলে বলে প্রকাশ করার মতো না। শাকটা আমি এখন নামিয়ে নিব। বেশিক্ষণ সময় নিয়ে রান্না করলে দেখা যায় লাল লাল হয়ে যাবে, যার কারণে নামিয়ে নিচ্ছি। আর শাকটা সবুজ সবুজ থাকলেই বেশি একটা ভালো লাগে। এই তো শাকটা আমি বেড়ে নিচ্ছি। আজকে কেন যেন রান্নায় খুব অনীহা লাগতেছিল, কোনো কিছুই ভালো লাগতেছিল না। আর মাছও রান্না করতে তেমন একটা ইচ্ছা করতেছিল না। আছে গরুর মাংস, গরুর মাংসটা রান্না করা যাবে না, বরাবর 2-3 দিন একবারে রান্না করা হয়েছে। এই জন্য ভাবলাম তাহলে একটু পোল্ট্রি মুরগির মাংস রান্না করি। সচরাচর আমার বাসায় পোল্ট্রি মুরগিটা তেমন একটা খাওয়া হয় না, কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না। কিন্তু ইদানিং সে সব মুরগি খাচ্ছে। বিষয়টা হাস্যকর হলেও সত্যি। এখন তো বাজারে সবকিছু যে পরিমাণে দাম, আর সে যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেগুলো তো আকাশ ছোঁয়া দাম। এই জন্য তাকে যা কিছু এখন রান্না করি দেই না কেন, সেটাই সে তৃপ্তি সহকারে খায়। এই জন্য ভাবলাম বাসায় তো গরুর মাংস আছে, ওগুলো বের করে না রান্না করে পোল্ট্রি মুরগিটা রান্না করে দেয়। আর ফ্রিজে রেখে দিলে পোল্ট্রি মুরগিটা এমনিতেও তেমন ভালো লাগে না, আরো স্বাদ হয় না। যার কারণে ভাবলাম তাহলে বাজার থেকে নগদ কিনে এনে রান্না করি, ওইটা খেতে বেশি একটা ভালো লাগবে। সেই অনুযায়ী আজকে পোল্ট্রি মুরগির মাংস অনেকদিন পরে রান্না করা। তো যাই হোক, মাংসগুলো ভেজে নিয়ে এখানে মশলাটাও আমি কষিয়ে নিয়েছি। আজকের মাংসটা একবারে ভুনা ভুনা করবো, সাথে 2টা আলু দিছি শুধু আমার ছেলেটার জন্য। আর এইভাবে যদি পোল্ট্রি মুরগিটা একদম লাল লাল করে ভেজে নিয়ে বেশি করে পেঁয়াজ কুচি মশলা দিয়ে ভুনা করে, তাহলে খুবই ভালো লাগে খেতে। কারণ পোল্ট্রি মুরগিটা ঝোল তরকারি আসলে ভালো লাগে না আমার কাছে, একমাত্র এরকম করে ভুনা করলেই খেতে ভালো লাগে। আর দেখা যায় মাঝে মধ্যে একটু পোল্ট্রি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলেও খাওয়া যায়। এছাড়া তরকারির আইটেমে কোনো কিছুই আমার ভালো লাগে না। পোল্ট্রি মুরগিটা একমাত্র যে কোনো ধরনের নাস্তার আইটেমের জন্য পারফেক্ট। কথা বলতে বলতে এদিকে আমার রান্না বাড়াও শেষ, শাকভাজিটা করা হয়ে গেছে, মাংস তরকারিটা হয়ে আসছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর একটু ভাত রান্না করছি, গতকালকে ডালটা ছিল, আর কিছুই রান্না করব না। মাঝে মধ্যে রান্না করতে এতটা ভালো লাগে, মন চায় এইটা সেটা এটুক এটুক করে অনেক পদে তরকারি অনেক কিছু রান্না করি, কিন্তু এমন এমন সময় আসে ভাতটা রান্না করতেও বিরক্ত লাগে। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে আমি সব কাজকর্ম শেষ করে নিয়ে এখন আমি রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি। শাকভাজিটা দিয়েও মাশাআল্লাহ ভাতগুলো খুব ভালো লাগছে, আর মুরগির মাংসটাও অনেক মজা হয়েছিল। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আর আমি খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।